এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধার বকেয়া পাওয়ার সংখ্যা বাড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাসি ফুটতে যাচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর মুখে। অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া অর্থ পরিশোধের সংখ্যা আরও বাড়িয়েছে সরকার। প্রাথমিকভাবে 1,19,000 শিক্ষক কর্মচারীকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও তা বাড়িয়ে 1,23,000 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত 6 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে 1,19,000 শিক্ষক কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দিতে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 1,23,000 শিক্ষক কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়া হবে। অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন 70,119 জন শিক্ষক কর্মচারী, আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন 53,477 জন আবেদনকারী। আগামী শনিবার 15 আগস্ট অর্থ বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এজন্য মোট সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অবসর সুবিধার প্রায় 4.5 লাখ টাকা করে পাবেন শিক্ষক কর্মচারীরা, আর কল্যাণ ট্রাস্টের 2,39,000 টাকা পাবেন। জানা গেছে, শিক্ষকদের চাঁদা, ব্যাংকে জমা থাকা টাকার সুদ ও সরকারের দেওয়া থোক বরাদ্দ ও বন্ড সুবিধার ভিত্তিতে এই টাকা দেওয়া হয়। অবসর সুবিধার জন্য চাকরিকালীন শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 6% প্রতি মাসে কেটে রাখা হয়। কল্যাণ সুবিধার জন্য কাটা হয় আরও 4%। 2019 খ্রিস্টাব্দ পর্যন্ত এই হারে চাঁদা নেওয়া হয়েছে। এর আগে অবসর সুবিধার জন্য 4% এবং কল্যাণ সুবিধার জন্য 2% হারে চাঁদা নেওয়া হতো। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বছরে 100 টাকা নেওয়া হয়। এর মধ্যে 70 টাকা অবসর সুবিধা ও 30 টাকা কল্যাণ সুবিধা তহবিলে জমা হয়। বাকি অর্থ সরকার এবং জমা করা অর্থের সুদ থেকে সমন্বয় করা হয়। জানা যায়, সর্বোচ্চ গ্রেডে অর্থাৎ অধ্যক্ষদের ক্ষেত্রে অবসর সুবিধা হিসেবে মোট প্রায় 38 লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে চাঁদার পরিমাণ প্রায় 4.5 লাখ টাকা। কল্যাণ সুবিধা হিসেবে একজন অধ্যক্ষ মোট 20 লাখের বেশি টাকা পান। অন্যদিকে মাধ্যমিকের একজন সহকারী শিক্ষক অবসর সুবিধা হিসেবে পান প্রায় 17 লাখ টাকা। এর মধ্যে চাঁদার পরিমাণ প্রায় 2 লাখ টাকা। আর একজন সহকারী শিক্ষক কল্যাণ সুবিধা হিসেবে মোট প্রায় 6.25 লাখ টাকা পান। এর মধ্যে চাঁদার পরিমাণ প্রায় 77,000 টাকা। কর্মচারীদের ক্ষেত্রে এই টাকা আরও কম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।